নৌ পরিবহন মন্ত্রী ঘোষিত মজুরি না মেনে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চালানো বন্ধ রেখেছে জাহাজ মালিকরা। সকালে ঢাকা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খুরশিদ আলম। জাহাজ মালিকদের দাবি, নৌ পরিবহন মন্ত্রী জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা না করে শ্রমিকদের যে মজুরি ঘোষণা করেছেন তা বাস্তবসম্মত নয়। তারা মজুরি 10,000 টাকার পরিবর্তে 7,500 টাকা নির্ধারণের দাবি জানান। পণ্যবাহী জাহাজ মালিকরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত জাহাজে পণ্য পরিবহন বন্ধ থাকবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, মালিকরা কি বলছে? কারণ গত বেশ কিছুদিন যাবতই এটা নিয়ে নানান ধরনের দেন দরবার হয়েছে, আমরা মন্ত্রণালয়েও দেখেছি, সব পক্ষই বসেছে, কিন্তু তারপরেও কেন তারা বলছেন যে তাদের কোনো বক্তব্য এখানে শোনা হয়নি? ইফতেখার, মালিকরা বলছেন আসলে সর্বশেষ যে বৈঠকটি ঢাকায় হয়েছে, অর্থাৎ যেখানে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ এবং মন্ত্রণালয়ের বৈঠকে যে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তটি নেওয়া হয়, সেই বৈঠকে জাহাজ মালিকদের কোনো ধরনের মতামত না নিয়ে, অর্থাৎ তাদের সিদ্ধান্তকে অগ্রাহ্য করেই ধর্মঘটটি প্রত্যাহার করা হয়েছিল এবং এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। তারা বলছেন 10,000 টাকা মজুরি নির্ধারণের যেই কথা বলা হচ্ছে সেটি আসলে জাহাজ মালিকদের পক্ষে সম্ভব নয়। তারা এ বিষয়ে, আমি কয়েকজন জাহাজ মালিকের সঙ্গে সকাল থেকে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে 8,000 কিংবা 10,000 টন পর্যন্ত যেই 800 থেকে 1,000 টন পর্যন্ত যে জাহাজগুলো পণ্য নিয়ে যে জাহাজগুলো ঢাকায় যায় সেগুলো সাধারণত খরচ হয় প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকার মতো, কিন্তু তারা একটি ট্রিপ থেকে তাদের আয় হয় 4 লাখ টাকা। তারা বলছেন এত বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করার পরে যে এই টাকাটি খুবই সামান্য, অর্থাৎ যদি 10,000 টাকা মজুরি নির্ধারণ করা হয় তাদের ব্যয় আরো বেড়ে যাবে, তাদের এভাবে জাহাজ চালানো সম্ভব নয়। এবং আমরা কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলনটি কতদিন চলবে এ ব্যাপারেও কিন্তু মালিকদের সঙ্গে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি। মালিকরা বলছেন তাদের সঙ্গে কর্তৃপক্ষগুলোর দেন দরবার হচ্ছে, প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, হয়তো শনিবার নাগাদ এই ধর্মঘট চলতে পারে। আর শ্রমিকরা বলছেন তারা কোনোভাবেই আসলে মালিকদের সঙ্গে কোনো বৈঠকে যাবেন না, কারণ তারা বলছেন যেই 10,000 টাকা ন্যূনতম মজুরি আদায়ের কথা বলা হচ্ছে, তাদের দাবি ছিল 12,000 টাকা, কিন্তু 10,000 টাকার মধ্যে তারা নৌ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তারা এই বিষয়টি মেনে নিয়েছেন। সুতরাং আর নতুন করে কোনো আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এদের বিষয়টি যা হোক, কিন্তু এর প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেশের পণ্য বাজারে এবং জ্বালানি পরিবহনের ক্ষেত্রে। আমরা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খবর নিয়েছি, সেখানে প্রায় 62টি জাহাজ তাদের পণ্য খালাসের অপেক্ষায় ছিল, যার মধ্যে 26টি জাহাজের পণ্য খালাস চলছে, অর্থাৎ যেগুলো হচ্ছে শিল্প মালিক, কিছু শিল্প প্রতিষ্ঠানের মালিকানাধীন কিছু জাহাজে, লাইটারের জাহাজে পণ্য খালাস হচ্ছে, কিন্তু অন্যান্য যে লাইটারের জাহাজগুলো সেগুলোতে পণ্য খালাস না হওয়ার কারণে বাকি জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এবং এই যে পণ্য খালাসগুলো বন্ধ রয়েছে তার প্রভাবটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে দেশের পণ্য বাজারে পড়বে। তারা বলছেন অনেক ক্ষেত্রেই পড়ছে। আমরা আশা করি ফয়সাল যে দ্রুত এই সমস্যাটির সমাধান হোক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।